আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে, এইভাবে বলেছেন। এটাই আপনারা দেখলেন যে জামাতের এই দালাল বলতেছে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে বর্তমান যে আইন আছে সে আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাংলাদেশে আইন আছে ব্রিটিশ 200 বছর পুরানো আইন, সেই আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আমরা তা এক সাগর রক্তের বিনিময়ে হতে দিব না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ব্রিটিশদের বাংলাদেশ হতে দিব না আমরা। বর্তমানে বাংলাদেশে যে আইন আছে সেটা কি আইন? সেটা তো প্রচলিত যে আইন আছে সেটা তো ব্রিটিশদের আইন। তো সেই আইন দিয়ে যদি দেশ চালাও তাহলে আর কি দরকার যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাও? মানুষের ঘরে ঘরে গিয়ে বলো তোমরা ইসলামী হুকুমত কায়েম করবা। ইসলামী হুকুমত কায়েম করলে ব্রিটিশদের 200 বছর পুরানো আইন থাকতে পারবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, জোতা আর ঝাড়ু নিয়ে প্রস্তুত থাকবেন। যখনই এই জামাতের বন্ডগুলো ভোট চেতে যাবে জোতা আর ঝাড়ু দিয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন। কারণ এরা মুনাফিক, এরা ধোঁকাবাজ। এরা আপনাকে বলে ইসলামী হুকুমত কায়েম করবে, শরিয়া আইন কায়েম করবে, আর পশ্চিমা আব্বাদেরকে খুশি করার জন্য ভিতরে ভিতরে তারা বলে ইসলামী হুকুমত কায়েম করবে না, ইসলামী শরিয়া আইন কায়েম করবে না। নাউজুবিল্লাহ। এই মুনাফিকদের জায়গা আপনার বাড়ির দরজায় দিবেন না, জোতা ঝাড়ু দিয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন। এই 200 বছর পুরানো ব্রিটিশদের পচা আইন আমরা আর দেখতে চাই না। আমরা ইসলামী হুকুমত বাংলাদেশে দেখতে চাই। সেজন্য যারাই কাজ করবে আপনারা তাদেরকেই ভোট দিবেন। এই ভণ্ড আরও বলেছে যে বর্তমান আইনে সব ধর্মের সম্মান মর্যাদা রক্ষা করা হয়। কত বড় ভণ্ড প্রতারক দেখুন। বর্তমান প্রচলিত আইনে কিভাবে সব ধর্মের সম্মান মর্যাদা রক্ষা করা হয়? কোনো দিনও সম্ভব না। যদি সব ধর্মের অধিকার রক্ষা করা হতো, সম্মান মর্যাদা রক্ষা করা হতো, তাহলে বাংলাদেশের 90% মুসলমানের দাবি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। কিন্তু আমরা দেখছি 50 বছর পারিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ঘোষণা করে নাই যে কুখ্যাত কাফের কাদিয়ানীরা কাফের, সেটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে নাই। তাহলে সব ধর্মের অধিকার কিভাবে বর্তমানে প্রচলিত আইনে রক্ষা করা হয় আমার বুঝে আসে না। এই মাথা মোড়া লোকটা কোথায় পেল এ কথা? অতএব সব ধর্মের সম্মান অধিকার রক্ষা করবে একমাত্র ইসলাম। আর কোনো আইন, কোনো তন্ত্র সব ধর্মের অধিকার সমানভাবে রক্ষা করতে পারবে না।